আমার এই ভিডিওটা, এই বানরের জল ওঠানোর ভিডিওটা ভাইরাল হয়েছে। এটা আমি অনেক দিন আগে আপলোড করছিলাম, কিন্তু হঠাৎ করে এটা ভাইরাল হয়ে গেছে, কেন জানি না। আর হচ্ছে অনেকে জিজ্ঞেস করছিল যে আমরা এই বানরের যে জল ওঠানোর এই জিনিসটা, যে এটা কোথা থেকে দেখলাম, কোন জায়গায় গেছিলাম, সেই জায়গাটার নাম আর কি জিজ্ঞেস করছিল। তো আজকের ভিডিওতে আমি সেই নামও বলে দিব। তো যাই হোক, আগে বলেন তো সবাই কেমন আছেন? আমরা কিন্তু খুব ভালো আছি। আর আজকে আমরা দুইটা জায়গায় যাব। একটা হচ্ছে ওর বাবা যেখানে থাকবে, যেহেতু আমরা এই বাসা ছেড়ে দিব, নতুন জায়গায় চলে যাব, তাই ওর বাবা হচ্ছে আগে যাবে, গিয়ে ওইখানকার সব চারপাশের পরিস্থিতি বুঝে কয়েক মাস পরে আর কি আমাদেরকে নিয়ে যাবে। তো ওর বাবা কোথায় থাকবে সেই বাসাটা আজকে আমরা আর কি দেখতে যাব, আর কিছু হালকা পাতলা কেনাকাটা আছে সেগুলা করে রেখে আসবো, যেগুলা না থাকলেই না। তো এই যে, আর এই যে আমরা রাস্তায় বের হয়ে গেছি। আসলে মানে বিশেষ করে লং কোনো জার্নি হলে, লং জার্নি শর্ট জার্নি না, আসলে ওরা তিনজনে উঠলেই মানে ঝগড়া লাগাবি, এরে খোঁচা দেয়, ওর খোঁচা দেয়। তো ওদেরকে থামানোর একটাই উপায়, সেটা হলো পুলিশের গাড়ি। ওই যে পুলিশের গাড়ি দেখা যাইতেছে, সেটা পুলিশের গাড়ি দেখা যাক বা না যাক। তো ভাগ্যক্রমে ওই দিন সত্যিই পুলিশের গাড়ি দেখা গেছিলো। তো যাই হোক, ওইটা বলে ওদেরকে থামাই আর কি। আর এই যে দেখেন, আমরা টোকিওতে ঢুকে গেছি। মানে অবস্থাটা দেখেন কি পরিমাণ সিগনাল। হ্যাঁ, একটু পরপর মানে এক হাত দুই হাত পরপরই মনে হইতেছে যে সিগনাল, মানে গাড়ি আগাবে কিভাবে, মানে এই হচ্ছে অবস্থা। তো টোকিও আসলে আমার মোটেও পছন্দ না। মানে যেহেতু শহর এটা, তো আমার শহর ব্যাপারটা আমার ভালো লাগে না। আর এই যে এই বাসাতেই হচ্ছে থাকবে। আমি আসলে মানে এই পুরা বাসাটা আমি ভিডিও করি নাই, কারণ আমি ভাবছি ওর বাবা শুধু থাকবে, আমরা তো আর এখানে থাকবো না। কিন্তু আসলে এই বাসায় আমাদেরও উঠতে হবে, কারণ আমরা বাসা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি এই 2-3 মাস। কিন্তু কোথাও কোনো বাসা পাওয়া যাইতেছে না, মানে পাওয়া যাইতেছে যেগুলা, সেগুলো আর কি ওঠার মতো না। অনেক ছোট ছোট বাসা, যেগুলো আর কি আমাদের 5 জনের যেহেতু একটা ফ্যামিলি, তো আমরা যেরকম চাইতেছিলাম সেরকম হইতেছিল না। পরে হচ্ছে মানে ভাবলাম যে এই বাসাতেই আপাতত উঠি, পরে আস্তে আস্তে খুঁজে খুঁজে দেখা যাবে যে কোথায়, মানে যদি কোথাও পাই তখন সেখানে আর কি শিফট করব। কারণ এইভাবে দুইজন দুই জায়গায় থেকে আমি এইখানে আসলে ওদেরকে নিয়ে মানে আমার খুব কষ্ট হয়ে যায়। তিনজনকে নিয়ে সব কিছুই তো আমাকেই করতে হইতেছিল একা একা। আর ওর বাবা ওইদিকে একা একা, মানে খাওয়া দাওয়ারও সেই রকম মানে ঠিক ঠিকানা হইতেছিল না, বাইরে টাইরে খেতে হইতেছিল। কারণ বাইরে আর কত খাওয়া যায়, তাই না? কাজ টাজ করে সারাদিন যদি একটু ভালোভাবে খাওয়া দাওয়া না করা যায় তাহলে কি হয়? তো আমরা হচ্ছে ওই বাসার থেকে বের হয়ে আমরা একটা দোকান খুঁজতেছিলাম, যেহেতু আমরা ওই দিকের কিছুই চিনি না। সেই জন্য আর কি আমরা ম্যাপে দেখতেছিলাম যে আমাদের নিয়ার বাই কি আছে, কোনো মার্কেট টার্কেট আছে কি না। আসলে কিচ্ছু নাই, মানে সেইভাবে আছে একটু দূরে দূরে, কিন্তু হেঁটে হেঁটে যাওয়া তো আর সম্ভব না। তো যাই হোক, এরপর আমরা ওই দোকানটার থেকে যা যা লাগবে সব কেনাকাটা করে, তারপর একটু সময় ওখানে থেকে আমাদের ওই এসি টেসি ঠিক করার ছিল, সেগুলো ঠিকঠাক করে আমরা একদম ডিরেক্ট চলে আসছিলাম একটা মিউজিয়ামে। আর এই মিউজিয়ামটা হচ্ছে তোসিগি ক্যানে। এই মিউজিয়ামের নাম হচ্ছে তোসিগি চিলড্রেন সায়েন্স মিউজিয়াম। তো এইটার ভিতরেই মানে কি কি যে আছে দেখার মতো, সেটা আর বলার মতো না। আর খুবই দুঃখের বিষয় যে আমরা এমন টাইমে গেছিলাম, আমাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় ছিল। এই 1 ঘন্টার মধ্যে হচ্ছে আমাদের দেখতে হইতো আর কি মিউজিয়ামটা ঘুরে। কিন্তু বিশ্বাস করেন, এই মিউজিয়ামটা এত বড় ছিল যে 1 ঘন্টায় আসলে দেখে শেষ করার মতো না। তো যাই হোক, মানে সব জিনিসই যদি আপনি 2-1 মিনিট করেও দেখেন, তাও আপনার 2-2.5 ঘন্টার মতো লেগে যাবে। তো সেইখানে তো আমরা মানে কি বলবো, দৌড়ের উপরে সব জিনিস ভালোভাবে দেখতেও পারি না। আর এইদিকে আমার ছেলেরা যেখানেই যায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেই থাকে। ওদেরকে ডাইকা ডাইকা মানে নিয়ে আসতে হইতাছিল যে তাড়াতাড়ি চলো, অন্য জায়গায় দেখতে হবে, কিন্তু এখানে যদি দাঁড়ায় থাকো তাহলে তো আর সময় চলে যাবে, দেখতে পারবা না। এই বলে বলে ওদেরকে আমার এক এক জায়গা থেকে নিয়ে আসতে হয়েছে। এখন হচ্ছে ওই যে ওইখানে দেখেন, মানে খাবার খাওয়ার পরে কিভাবে কি হয় সেইটা ওইখানে দেখাচ্ছে। তো ওর বাবা বলতেছে যে চলো চলো চলো, কিন্তু ওরা আরও খেলবে। এই হচ্ছে অবস্থা। আর এইখানে তো এটা তো আপনারা আগেই দেখছেন, মানে মাথার ঘিলু আর কি। তো যাই হোক, এইটা মানে এভাবে দেখতে পারবো ভাবতে পারি না। জীবনে তো নিজেরটা দেখতে পারবো না, তাই এরকমটা দেখার সৌভাগ্য হইলো আর কি।
তো এই যে সবাই আবার দেখেন কি মানে হার্টবিট মাপতেছে না কি বলে এটা যেন, এইগুলো তো সায়েন্সের বিষয় তাই না, এগুলো তো আর আমি জানি না। এইবার আসছে কঙ্কালে, এইখানে সবগুলা আর কি জোড়া খোলা খোলা আছে। তো কেউ চাইলে এটা মানে নিজে আর কি জোড়া লাগায় দেখতে পারে যে কিভাবে কি করে, তো সেইটা আর কি পর্ব করতেছিল। এখন এইটা দেখে আমারও একটু মানে অবাকই লাগতেছিল যে আমার হাত এইরকম মানে ভাবা যায় যে আমার হাতটা এখন যেরকম আছে ভিতরে আসলে অন্যরকম। তো এই হচ্ছে অবস্থা। আর এই খেলাটা কিন্তু আমার কাছে খুব ভাল লাগছে। মানে ওদের কাছে যেই কালারের ওই ইয়েটা আছে, কি বলে এটা টুল না কি যাই হোক, ওইটারে ওইখানে যে কালারটা উঠবে সেটার মধ্যে রাখতে মানে হবে আর কি। তো আমার তো একটাও পারতেছে না বেচারা। যাই হোক সব কিছুই মানে খুবই আনন্দের একটা বিষয় ছিল মিউজিয়ামে, সেটা হলো যে সব কিছুই বাচ্চারা মানে আনন্দের সাথে আর কি শিখতেছিল জিনিসটা। তো এই জিনিসটাই এখানে আর কি ছিল। দেখেন এখানে আবার চেয়ার দিছে, তো চেয়ারের মানে লড়লে চললে কেমন লাগে সেইটা, এইটা যে তাদের কি পছন্দ হয়েছে মানে এটা আর বলার মতো না। তো এই জিনিসটার উপরে বসার পরে তারা আর উঠতে চাইতেছিল না, অনেকবার বুঝায় টুঝায় তারপরে উঠাইছি। আর এখানে দেখেন শহরের মানে ঘরবাড়ি, তারপরে হচ্ছে গ্রামের ঘরবাড়ি, তারপরে হচ্ছে কি বলে ওইটারে পাহাড়, সমুদ্র, এই সব কিছু এখানে আর কি দেখাইছিল, মানে ওইখানে আর কি বানায় রাখছিল। তো সেটাই আর কি। আর এইখানে একটা খেলা ওদের ছিল, সেটা হলো ৩ জনে মিলে খেলতে হবে। একজন হচ্ছে বল উঠাবে, আরেকজনে বলটাকে আনবে, আরেকজন হচ্ছে বলটাকে রাখবে। তো ৩ জনে আর কি খেলা শুরু করছে, ৩ ভাই আর কি। তো বাবা আর কি একটু সাহায্য করতেছিল। আর এদিকে দেখেন এটা যে কী জিনিস আমি তো কিছুই বুঝলাম না, নাচানাচি করে কেন, কারণ আবার সিরিয়ালে আবার দাঁড়ায়ও আসছিল। মানে সব কিছুই কিন্তু একটা মেনটেনের ব্যাপার ছিল যে তুমি খেলতাছো, তোমার পিছনে যদি কেউ দাঁড়ায় থাকে তাহলে তুমি তাকে খেলার জন্য সুযোগ দিবা অবশ্যই, তুমি একাই খেলতে থাকবা সেরকম কিন্তু করলে চলবে না। তো সব কিছুতেই একটা সিরিয়াল মেনটেন করছে, লাইনে দাঁড়াইছে। তো এতক্ষণ এখানে অন্য কেউ খেলতেছিল, এরপর ওরা চলে যাওয়ার পর আবার ওরা খেলতেছিল। আর এইদিকে তো দেখেন আমি জাদু দেখাইতেছি মানে এই জিনিসটা খুবই সুন্দর ছিল। মানে আঙ্গুল দিলেই ওই কালারগুলা আইসা আঙ্গুলের সাথে জোড়া লাগে, এটা খুবই সুন্দর ছিল, মানে একদম ম্যাজিকের মতো। আর এইগুলা যে কি খেলা, মানে কত খেলা যে আমি উঠাই নাই বিশ্বাস করেন। আর যেগুলা অনেক কিছু আছে উঠাইছিও কিন্তু এখানে অ্যাড করি নাই, কী করব বলেন, কত ভিডিও করা যায়। আর এখানে যদি আপনারা আসেন না বাচ্চাদের নিয়ে, বাচ্চারা অনেক মানে এনজয় করতে পারবে ওই জায়গাটাতে। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, বাচ্চাদের খেলার মতো অনেক কিছু আছে, আবার দেখার মতো অনেক কিছু আছে। ইঞ্জিনিয়ারিং ব্যাপার সেবারও আছে, এই যে দেখেন মোটর ঘুরে দিচ্ছে প্লেনের, জাহাজের, তারপরে হচ্ছে আর কি কি আছে যাই হোক। তো এইগুলা এখানে বাচ্চারা এসে কিন্তু করতে পারবে। এইগুলা বেশি সময় ওরা করতে পারে নাই, কারণ সময় ছিল না। এই যে অলরেডি মানুষ কিন্তু চলে যাইতেছে, আর বারবার বলতেছিল যে সময় হয়ে গেছে এবার আপনারা আসেন, আর আমাদের যেন খেলাই শেষ হইতেছিল না, মানে সব কিছু মনে হচ্ছিল এটা একটু দেখে যায়, এটা তো দেখে যায়, এরকম মনে হইতেছিল। আবার এরকম অনেক জিনিস আছে যেগুলো অলরেডি বন্ধ করে দিছে, সেগুলো খেলতে তো পারি নাই। মানে ওরা ৩ জনে ৩ দিকে যাইতেছে একজন ওইদিকে একজন এইদিকে, মানে কোনোভাবেই আর কি ওদেরকে টাইনা রাখা যাইতেছে না। তারা হচ্ছে সবাই আরও দেখবে, কিন্তু এইদিকে তো সময় ছিল না, সেটা তারা বোঝে না। তো এখন হচ্ছে আবার ওই বল কালারিং হইতেছিল, সেটাও দেখতে হবে। এইখানে আবার অনেক সুন্দর একটা জিনিস ছিল, সেটা হলো যে এই গোল গলিগুলা দিয়ে ৩টা আছে, এই ৩টা দিয়ে একটা মুখ বানাইতে হবে, 2টা চোখ আর একটা হচ্ছে মুখ না নাক যাই হোক, এটা বানাইতে হবে। কিন্তু খুবই চেষ্টা করছে, পারে নাই, কারণ সময় ছিল না। একটু চেষ্টা করলে হয়তো বা পারা যাইতো। তো এই তো মানে এইখানে আর কি ঘোরাঘুরি করা শেষ, আমাদের সময় আসলে ছিল না, তার জন্য আমরা দেখতে পাই না। পর আমরা বের হয়ে গেছি, বের হওয়ার পরে এখানে কিন্তু বিশাল বড় একটা পার্ক ছিল, আর পার্কের ওইখানে আবার একটা টাওয়ারের মতোও ছিল। তো সেই মানে সেখানে অবশ্য কোনো কিছু মানে করা হয় নাই, কারণ আমরা বল টল কিছুই নিয়ে আসি নাই। তো তো যার কারণে শুধু টাওয়ারের সামনে গিয়ে একটু টাওয়ারটা দেখছি, সামনে বলতে দূর থেকেই দেখছি। তো তারপরে এই যে এইখানে আবার খেলার একটু জিনিস ছিল, ওকে খালি দেখেন যে সে কীভাবে দাঁড়ায় আছে, মানে একটু ভয় আছে। আমার ভয় লাগে অথচ ওর ভয় লাগে না। আমার খালি মনে হইতেছিল যে পড়ে যাবে কি না, কিন্তু মৃদু আবার ধরে রাখছিল যাতে পড়ে না যায়।
তো এইবার আসেন আপনাদের সেই ভাইরাল জিনিসটা আমি এবার দেখাই। এই যে সেই জায়গা, এই মানে এই পার্কেই ছিল এই জায়গাটা, মানে কি যে সুন্দর, মানে জিনিসটা করছে, অনেক সুন্দরভাবে ডেকোরেট করছে। মানে এরকম জল আছে একটুখানি জায়গার মধ্যে। তো সেইখানেই আবার হচ্ছে এই যে বানরের মতো একটা আছে, ওইটার পিছনে বালতি, মানে ওর লেজে আর কি বালতি বেঁধে দিছে। সেইটা ওই উপরে ও জল নিয়ে যায়। তো মানে জলটা ওইখানে ঢালে, তারপরে আবার হচ্ছে ওইখান থেকে আস্তে আস্তে পড়ে। মানে জিনিসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার, তাই না? তো এখন এই জলটা আবার নিচে যখন পড়তে পড়তে আবার বানরটা নিচে আসে, এসে আবার জল নিয়ে যায়, মানে এইভাবে আর কি এটা কন্টিনিউ চলতে থাকে। ব্যাপারটা খুবই ইউনিক ছিল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, মানে বানরের এই ইউনিক জিনিসটা দেখতে দেখতে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, সায়োনারা।